19 তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ হলো ইন্ডিয়ার সাথে। বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। বাংলাদেশ এবং ইন্ডিয়া 20 তারিখ ম্যাচ খেলেই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ম্যাচ কে জিততে পারে এবং কোন দলের দিকে জয়ের পাল্লাটা বাড়ি আজকে দেখবো সেই ভিডিওতে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে হট ফেভারিট হয়েই নামবে। তাদের যে দল সেই দলকে হারানো বাংলাদেশের জন্য কষ্টসাধ্যই। ইন্ডিয়া গত সিরিজে ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডকে 3-0-তে হোয়াইট ওয়াশ করে ওডিআইয়ে। তাতেই তারা জানান দিচ্ছে তাদের শক্তি। ইন্ডিয়া ও বাংলাদেশের প্রথম ম্যাচ হবে দুবাইতে। সেই পিচ হলো ব্যাটিং পিচ। এখন দেখা যাক ইন্ডিয়া আর বাংলাদেশ কোন দলের ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডিং পারফরমেন্সে এগিয়ে থাকবে কারা। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক রোহিত শর্মার কথা। তিনি ছিলেন না ফর্মে, কিন্তু গত ম্যাচে সেঞ্চুরি করার পরে তার ফর্ম আর আটকায় কে? বিরাট কোহলিও তিনিও ভালো ফর্মে ছিলেন না, তারপরেও সেই গত ম্যাচে ভালো একটা নক খেলে দলের জন্য। শুভমান গিল তো সবসময়ের জন্য ফর্মেই থাকেন। শ্রেয়াস আয়ার আইপিএল থেকে ধরে জাতীয় দলে সব জায়গাতেই তিনি যেন ভালো খেলে চলছেন। ঋষভ পান্ট সে একজন ব্যাটার। রাহুলের কথা তো বলারই দরকার নেই, তিনিও যে ফর্মে আছেন তাতে অন্য দলের জন্য একটু ভয়ঙ্করই সে। বাংলাদেশে ওপেনিং করবেন তানজিদ তামিম। বিপিএলে ভালো ফর্মে থাকলেও গত 25 ম্যাচে করেন মাত্র 5 রান। পারভেজ হোসেন ইমন বিপিএলে লাস্ট দিক দিয়ে ফর্মে, কিন্তু জাতীয় দলে কেমন করবে দেখার বিষয়। নাজমুল শান্ত গত 10 ওডিআই ম্যাচে খেলছেন ভালো, কিন্তু বিপিএলে পাননি চান্স। মুশফিকের ফর্ম তো বলারই দরকার নেই, তিনি খুব বাজে ফর্মে আছেন। জাকের আলী অনিক সে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন ভালো ফর্মে, দেখা যাক চ্যাম্পিয়নশিপে কী করতে পারে। সৌম্য সরকার ভালো ফর্মে থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদ নেই কোনো ভালো ফর্মে। ইন্ডিয়ার অলরাউন্ডার হলো হার্দিক পান্ডিয়ার মতো হার্ড হিটার ব্যাটসম্যান। সাথে থাকবেন রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার, যিনি যে কোনো সময় দলের জন্য কাজের কাজ করে দিতে পারেন। শিবম দুবের কথা তো বলারই দরকার নেই, তিনি সবসময় ব্যাটিংয়ে থাকেন উন্নত ফর্মে এবং বোলিংও করতে পারেন ভালো। বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার হলো মেহেদী হাসান মিরাজ, সেখানে সাকিবকে তারা অবশ্যই মিস করবে। ইন্ডিয়ার বোলারদের মধ্যে হলো মোহাম্মদ সামি, তিনি একজন ভালো বোলার, এবং সাথে আছে হার্ষিত রানা, যে কোনো সময় পিচে গতির জল তুলে দিতে পারে। আকসার পাটের কথা তো বলারই দরকার নেই, তিনি অফ কাটারে যা করতে পারে তা জলের জন্য সবসময় মঙ্গলময়। বাংলাদেশে মুস্তাফিজুর রহমান নেই কোনো ভালো ফর্মে। তানজিম সাকিব পাকিস্তানে এ দলের সঙ্গে খেলেছেন ভালোই। বাংলাদেশে তাসকিন আহমেদ বিপিএলে ভালো খেললেও জাতীয় দলে গত প্রস্তুতি ম্যাচে উইকেট পাননি একটাও। অন্যদিকে স্পিনারদের মধ্যে আছেন আশদীপ সিং, ওয়াশিংটন সুন্দররা ইন্ডিয়ার মধ্যে, কিন্তু বাংলাদেশের স্পিনারদের মধ্যে আছে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। তারা দেখি কি কাজের কাজটা করতে পারে।